নমস্কার। আজকের ভিশন এটা, কিছু পার্সন যারা তোমাকে সব সময় একদম দাবিয়ে রাখার চেষ্টা করেছে, যারা তোমাকে বারবার তোমার ভুল দেখানোর চেষ্টা করেছে আর নিজেদের ভুলগুলোকে সঠিক বলে প্রমাণ করার চেষ্টা করেছে, সেই সমস্ত ব্যক্তিদের জীবনে কোনো এমন ধরনের একটা কিছু নেমে আসছে, অবশ্যই ইউনিভার্সের দেওয়া কোনো কর্মা নেমে আসছে, যেটা তাদের জন্য অত্যন্ত ভয়াবহ। ডিটেলড রিডিংয়ে যাব, তার আগে বলি রিডিংটা টাইমলেস, রিডিংটা জেন্ডার স্পেসিফিক নয়, সমস্ত ধরনের মানুষের জন্য রিডিং, এবং যতটা তোমার সঙ্গে ম্যাচ করবে প্লিজ ততটা নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিও। চলো দেখে নেওয়া যাক রিডিংটা। Journey inward. Okay. Control issue. That's authentic shelf. Yes. Lack of awareness, and last card will be dark reflection. Okay. দেখো, প্রথম কথা হচ্ছে যে এই যে ব্যক্তি, যে শত্রু বা একাধিক লোক যারা ইনভলভ, তারা সত্যি বড় রকমের এনিমি, কিন্তু এরা তোমার খুব চেনা পরিচিত লোক। এমন নয় যে প্রতিবেশী জাতীয় বা একটু দূরের জাতীয়, এরকম নয়। হতে পারে হয়তো সম্পর্কর ক্ষেত্রে দূরে বা সম্পর্কর থেকে কাছের, আমি সম্পর্কগত দিক থেকে কিন্তু কথাটা বলছি না, কিন্তু এই ব্যক্তিরা হচ্ছে এমন ধরনের ব্যক্তি যাদের সঙ্গে তোমার কমিউনিকেশন এরকম লেভেলের যে প্রচণ্ড ক্লোজলি রিলেটেড। ঠিক আছে, প্রচণ্ড ক্লোজলি রিলেটেড বলতে মানে প্রচণ্ডই ক্লোজ রিলেটেড। এরা এখন যে কর্মাটা ফেস করতে চলেছে, যেটা ইউনিভার্স ওদেরকে এখন বোঝাবে বা বোঝাতে চলেছে, যে বা বোঝাচ্ছে, কারো কারো ক্ষেত্রে দে আর অলরেডি ফেসিং দেয়ার কর্মা, কেউ কেউ আরও কিছুদিন অপেক্ষার পর, সম্ভবত 8ই জানুয়ারি আমার কাছে একটা ডেট আসছে, 8ই জানুয়ারি 17ই জানুয়ারি এরকম থেকে দে আর গোয়িং টু ফেসিং দেয়ার কর্মা, দে আর গোয়িং টু ফেস দেয়ার কর্মা। ঠিক আছে, এরকম পাচ্ছি। তো যেহেতু এটা কমন রিডিং, তো এক একজনের ক্ষেত্রে অবভিয়াসলি এক এক রকম হবে। যত রকমগুলো পাচ্ছি আমি সবগুলোই তুলে ধরার চেষ্টা করছি। তোমরা 888 or 777 কম্বিনেশন বা 7-8-এর কম্বিনেশন তোমরা পাচ্ছ তোমাদের সামনে বিভিন্নভাবে। তো এটা ডেফিনিট যে বিশেষ করে যারা 888 কম্বিনেশন পাচ্ছ, তারা ডেফিনিট থাকো যে তোমাদের যে এই ব্যক্তি বা ব্যক্তিরা যাদের তুমি মানে ভাবতে কি তুমি এখনো ভাবো যে এরা কিন্তু একটু নিজেরা চাইলে পরিবর্তিত হতে পারত। দেখো, পৃথিবীতে খারাপ ভালো দুটোরই অস্তিত্ব আছে, তাই না? মানে একটা প্রজাপতিও যেমন আছে, একটা ভীমরুলও সেরকম আছে। হ্যাঁ, একটা কেঁচো যেমন আছে, আবার একটা জোকও তেমন আছে, যে মানুষের ব্লাড শোষে খেয়ে নিচ্ছে, সাক করছে। আবার কেঁচোকে আমরা বলছি চাষির বন্ধু, মাটিকে উর্বর করতে ব্যবহার করা হচ্ছে। তো ভালো যেমন আছে, খারাপও তেমন আছে, দুটোই কিন্তু প্যারালালি চলছে। তো সবকেই কিন্তু ইউনিভার্স সবকে নিয়েই চলে, কিন্তু ইউনিভার্স প্রত্যেককে বুঝিয়েও কিন্তু দেয়। প্রত্যেকের জীবনচক্রে এমন না এমন কিছু এক্সপিরিয়েন্স নিয়ে আসে, যে এক্সপিরিয়েন্সগুলো তাদের জীবনে প্রচণ্ড প্রয়োজনীয় নিজের জীবনকে চেঞ্জ করার জন্য। তুমি দেখো না, তোমার জীবনে বারবার ভয়াবহতা নিয়ে এসছে একটাই লেসন দেওয়ার জন্য, যে মানুষকে এত বিশ্বাস করো না। 2 নম্বর লেসন তোমার জন্য হচ্ছে, দেখানো হয়েছে বারবার করে যে প্রত্যেকটা মানুষকে শোধরাতে চাইলেই যে শুধরে যাবে
সেটা কখনোই নয়, বরং তুমি শোধরাতে চেয়ে নিজেকে আরও বেশি ডিপ্রেশনে ঠেলছো, নিজেকে আরও বেশি অন্ধকারে নিয়ে যাচ্ছ। আর আজকের যে এই ব্যক্তি যাদের কথা বলছি, এদের ক্ষেত্রে তোমার ওই যে দ্বিতীয় তুমি যে লেসনটা পাচ্ছ, এরা হচ্ছে সেই লেসন দেওয়ার মানুষ, এরা হচ্ছে সেই লেসন দেওয়ার কারিগর, যাদের ঈশ্বর ঠিক করেছে তোমার জন্য যে তুমি ভাই এবার এই লেসনটা নাও, আর কত ঠকবে পড়ে পড়ে, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এদের মানে এদের দিকে কি হচ্ছে, এদের দিকে এরকম হচ্ছে যে এরা বারবার কিছু জিনিস দেখানোর চেষ্টা করেছে, নিজেদেরকে একটা বিশাল কিছু জাহির করার চেষ্টা করেছে, একবার নয় একাধিকবার, বা প্রত্যেকটা কমিউনিকেশনে যে তারা বিশাল কিছু জানে, তারা একদম ডিরেক্ট ঈশ্বরের অবদূত, বা তাদের যা জ্ঞান, যা নলেজ, যা পাওয়ার, সেগুলো একমাত্র ঈশ্বরের থাকতে পারে, মানে ইউনিভার্সের থাকতে পারে। আফটার দ্য ইউনিভার্স they have all the powers, they have all the কি বলবো, they have the capabilities to do all the to solve all the problems, সমস্ত প্রবলেম তারা সলভ করতে পারে, মানে এতটাই দৈব ক্ষমতা আছে, ডিভাইন পাওয়ার আছে তাদের মধ্যে, ঠিক আছে। তো এরকম মেন্টালিটির পার্সন অ্যাকচুয়ালি তারা। তো অ্যান্ড তারা এরকমটাও জাহির করতে চায় যে তাদের কোথাও গিয়ে তাদেরকে বোঝার মতন যে অ্যাওয়ারনেসটা দরকার, বা বোঝার মতন যে পাওয়ারটা থাকা দরকার, সেটা কোথাও তোমার মধ্যে নেই। তোমাকে বোকা, তুমি হ্যাবা, জানি না কে বলে আর কি, কিন্তু আমার এটা এলো, তুমি একটা মোস্ট পাতে দেওয়ার যোগ্য নাও এমন পার্সন, মানে যাকে ধরে ধরে যদি দেখিয়ে দেওয়া হয় যে তোমার সামনে ভগবান এসে দাঁড়িয়ে আছে, মানে সে নিজে ভগবান, তোমার সামনে ভগবান এসে দাঁড়িয়ে আছে, তবুও তুমি দেখতে পাও না, এতটাই ট্যালা মার্কা পার্সন তুমি, ঠিক আছে। তো তোমাকে এরকমভাবে তুচ্ছ তাচ্ছিল্য একদিন নয়, দুদিন নয়, দিনের পর দিন করে গেছে, এবং যখন দেখেছে যে এইসব তুচ্ছ তাচ্ছিল্য করেও বা বিভিন্ন কিছু নাটক করেও তোমাকে মানে কোনোভাবেই এটা বুঝিয়ে উঠতে পারলো না যে সে স্বয়ং ঈশ্বর তোমার সামনে এসে দাঁড়িয়েছে, বা ঈশ্বর তাকে সিলেক্ট করে তোমার সামনে টুক করে ফেলে দিয়েছে যে আমারই একটা বন্ধু তোকে তোর কাছে পাঠালাম তোর উপকারের জন্য। তো এগুলো যখন তুমি বুঝে উঠতে পারছো না, তখনই সমস্যা হয়ে যাচ্ছে, তোমাকে কন্ট্রোল করতে পারছে না, এবং তোমাকে যখন কন্ট্রোল করতে পারছে না, তখন তোমাকে ডিপ্রেশন, সাপ্রেশন, আরও যত শান আছে, মানে সমস্ত কিছু দ্বারা এমন কিছু করতে চাইছে যাতে তুমি নতুন কিছু আর ভাবতে না পারো, যাতে তুমি কখনো তার এগেনস্টে আর কথা বলার চেষ্টা না করো। হয়তো তুমি তাকে দুটো কিছু বোঝানোর চেষ্টা করলে, যেটা অবশ্যই তার ভালো লাগবে না। তুমি যদি এখন চোরকে বলো ভাই তুই চুরি করিস না, চুরি করাটা অপরাধ, সেভাবে ভাই কতক্ষণে ভাষণ শেষ হবে। তো ওদের কাছে তোমার কথাগুলো হচ্ছে ঠিক সেরকম, হয়তো ভালো লাগছে না তোমাদের শুনতে, কিন্তু হয়তো এক্ষেত্রে হতে পারে কেউ তোমার ভাই, বা হতে পারে হয়তো কেউ ছেলে মেয়েও হতে পারে, মানে এরকম ধরনের আসছে, বা কেউ হচ্ছে অ্যাকচুয়ালি ছিল বাইরের লোক, যার সঙ্গে ফ্যামিলিগত কোনো রকম রিলেশন নেই, কিন্তু এমন একটা ভাবে তার সঙ্গে বন্ধুর থেকেও বেশি একটা সম্পর্কে জড়িয়ে পড়া। দিস ইজ সোশ্যাল মিডিয়া, আমি এর থেকে বেশি কিছু বলতে পারবো না। যে সে হয়তো ভেবে নিল যে তুমি তার সঙ্গে এরকম ধরনের সম্পর্কে জড়িয়েছো, বাট আলটিমেটলি তুমি সেটা আদপেও করনি। সেটা যখন তুমি ওকে বোঝাতে চাইছো, তখন সে তোমাকে এমনভাবেই নেগলেক্ট করছে, বা এমনভাবে তোমার সঙ্গে ব্যবহার করছে যেন তুমি দুনিয়ার সবচেয়ে কঠিন মানে বাজে কাজটা করে ফেলেছো, যেটা একটা মানে মৃত্যুদণ্ড পাওয়া আসামি যে ভুল কাজটা করে আসে, তার থেকেও খতরনাক ভুল কাজ তুমি করে ফেলেছো। তুমি যদি তার মুখের ওপর তাকে কখনো সত্যি কথাটা বলেছো যে দেখ আমি কিন্তু এই ক্যাটাগরির নই, তাহলে তার জীবনে মানে একদম ঝড় নেমে এসছে, এবং সেই ঝড়টা তোমার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে, যাতে তুমি ডিপ্রেশনে থাকো, আর 10টা মানুষের কাছে এই কথাটাকে
ওপেন করতে না পারো, ঠিক আছে? অ্যাকচুয়ালি সে একটা জিনিস খুব ভালো মতন বোঝে যে তুমি সেই পার্সন নও। ইয়েস, হিল থ্রু আর্ট। তোমাকে বললাম না প্রথমেই বলেছিলাম যে ইউনিভার্স তোমাকে ওই যে টোকা মেরে ইউনিভার্স তোমাকে পরিবর্তন করতে চেয়েছে যে ভাই সবাইকে বিশ্বাস করতে যাস না, আর সবাই তোর কথা শুনে সাধু হয়ে যাবে এরকমটা নয়। সাধু ব্যক্তি কেউ হতে চায় না, এটা বুঝতে হবে। তো তুমি যে তাকে হিল করতে চেয়েছো সেই হিল কিন্তু ও হতে চায় না, বরং উল্টে তোমাকেই মানে এমন তার আর্টিস্টিক সেন্সে হিল করতে চায় যে হিল হলে পরে তুমি আর মানুষের পর্যায়ে থাকবে না, মানে মানবিকতার পর্যায়ে থাকবে না, মানে তুমিও ওর মতনই একটা ম্লেচ্ছতে পরিণত হয়ে যাবে। এর থেকে ভালোবাসা এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা, তোমাদের সকলের কাছে আমার এই বছর তো শেষই হয়ে এলো, তোমাদের সকলের কাছে আমার অনেক অনেক কৃতজ্ঞতা স্বীকার করার আছে। 2025 তোমরা আমাকে অনেক সাহায্য করেছো, অনেক ইন্সপায়ার করেছো নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য, নতুন ভিডিও আনার জন্য। তোমাদের কমেন্টসের আনসার দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু পুরনো ইয়েগুলোতে অনেক সময়, পুরনো ভিডিওগুলোতে অনেক সময় আমি অনেক কমেন্টের উত্তর দিতে পারিনি বা রিয়াকশান দিতে পারিনি, সেজন্য আমি দুঃখিত। আমি চেষ্টা করব সেগুলোও যেন আমি করতে পারি। আর একটা ব্যাপার নিয়ে একটু টেনশনের মধ্যে রয়েছি, আমার কমপ্লিটলি আমার নিজস্ব ব্যাপার। যাই হোক, চাইবো যে 2026 তোমাদের সকলের খুব খুব ভালো কাটুক। যত ঝামেলা আছে, যত কিছু নেগেটিভ আছে, যত কিছু মন খারাপ করার এলিমেন্ট আছে, যা কিছু আছে সমস্ত কিছু তোমাদের জীবন থেকে খুব তাড়াতাড়ি সরে যাক এবং তোমরা এক নতুন সুন্দর জীবন পাও ইউনিভার্সের কাছ থেকে, তোমাদের গডের কাছ থেকে, এবং খুব খুব ভালো থাকো, খুব ভালো থাকো। 2026 তোমাদের জন্য একটা লাকি বছর হোক। এমনিতেও তোমরা জানোই 2026কে যদি 2026 যোগ করো তাহলে 10 আসে, 1 হয়। তো 1 তো সূর্যের প্রতীক ধরা হয়। তো যে কোনো দিক থেকে এই বছরে সততার জয় অবশ্যম্ভাবী। সূর্যের আলোকের ন্যায় আলোকিত হয়ে উঠুক তোমাদের জীবন, তার আলোকে তোমার জীবন সম্পূর্ণরূপে স্বচ্ছ, পরিষ্কার, পরিচ্ছন্ন এক নিখুঁত জীবনে পরিণত হোক যতটা সম্ভব। ঈশ্বর তোমাদের জীবনকে ততটা ভালো করে দিন, সমস্ত সমস্যা তোমাদের জীবন থেকে দূরীভূত হোক এবং তোমরা প্রোটেক্টেড থাকো। আর একটাই রিকোয়েস্ট, এইভাবেই ভালোবেসো। তোমাদের সুমনা সবসময় তোমাদের সাথে থাকার চেষ্টা করবে। প্লিজ আমাকে সাপোর্ট করে চলো, আর যেভাবে তোমরা ভিডিও শেয়ার করে দিচ্ছ, মানুষকে জানার সুযোগ করে দিচ্ছ, প্লিজ একটু করে দিও। থ্যাংক ইউ। চলো ফিরে আসি আবার রিডিংয়ে। তো এই যে ব্যক্তি না, এই ব্যক্তি হচ্ছে পুরো ঠকানোর মাস্টার বলা যেতে পারে। মানে এর ক্রিয়েটিভিটিটা কি বলতো, নতুন নতুন পন্থা আবিষ্কার করা, রাইড দ্য স্টর্ম, নতুন নতুন পন্থা আবিষ্কার করা হচ্ছে এর একটা মেন্টালিটি, যে পন্থার মাধ্যমে সে নিজের আরেকটা ওয়েতে অভিনবত্ব দেখাবে এবং নিজের একটা ভালো জায়গা কারোর মনে, যে কারোর মনে গড়ে তুলবে। এমনটা কিন্তু নয় যে শুধুমাত্র তোমার মনে তার জন্য ভালো জায়গা গড়ে তোলার চেষ্টা করেছে, শুধুমাত্র কিন্তু সেটা নয়। এই একাধিক পার্সনের মনে নিজের জন্য একটা বিশাল বড় জায়গা গড়ে তোলার চেষ্টা করেছে। একাধিক পার্সনের মনে, এটা একটা। দ্বিতীয় হচ্ছে এই কাজটা করতে গিয়ে না সে কোনো ভদ্রতার লিমিটেশন, কোনো ভদ্রতার বাউন্ডারি, কোনো গণ্ডি কিছু রাখেনি। কন্টিনিউ
এমন একটা ঝড়ের মধ্যে দিয়ে চলার চেষ্টা করেছে, যে ঝড়টা স্বয়ং ইউনিভার্সের তোলা, যে ঝড়ের মধ্যে দিয়ে হাঁটাটা নিতান্তই মানে কোনোভাবেই সম্ভবপর নয়। তবুও সেখান দিয়ে হার্ট অ্যান্ড সোল চেষ্টা করে চলেছে যাতে নিজের অস্তিত্বটাকে টিকিয়ে রাখা যায়। ওই স্ট্রাগল ফর এক্সিস্টেন্স পড়েছিলাম না, তো সেরকম মানে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য প্রাণপণ যুদ্ধ করে চলেছে। এবং এই প্রাণপণ যুদ্ধ করার সময় সে যা যা সমস্যাগুলো ক্রিয়েট করছে, দেখো নিজের বটম অফ দ্য ডেকে ছিল সেলফ স্যাবোটেজ, নিজের এমন কিছু মানে ধ্বংস সাধনের কাজ করছে। বলে না যে লাস্ট কফিনে লাস্ট পেরেকটা পোতা, তো সে নিজেই তার কফিনে লাস্ট এমন পেরেক পুঁতে দিচ্ছে যেটাকে ওভারকাম তার পক্ষে আর কখনোই করা সম্ভব না। এবং মানে বাধ্য সে এবার কর্মাটা ফেস করতে। দেখো অনেকভাবে চেষ্টা করেছিল তোমাকে রুইন করতে। যখন সে দেখলো যে তুমি কোনোভাবেই তার কথা শুনে চলবে না, কোনোভাবেই সে যেরকমভাবে চাইছে সেরকমভাবে তুমি চলবে না, তো তোমাকে রুইন করতে চেয়েছিল, ঠিক আছে, ডিপ্রেশনে রাখতে চেয়েছিল, যাতে তুমি তার কথা বা তার কোনো কিছুকে আরেকটা মানুষের কাছে অবধি পৌঁছে দিতে না পারো। মানে বহু মানুষ তো অনেক দূরের কথা, আরেকজন মানুষের কাছেও তুমি যাতে পৌঁছতে না পারো, তার কথাবার্তাগুলো যাতে বলতে না পারো, এই জন্য সে যার পর নাই চেষ্টা করে গেছে, ঠিক আছে। হতে পারে হয়তো এরকম ধরনের সিচুয়েশন যে সে যাকে ভালোবাসে তুমি বুঝতে পারছো যে মেয়েটি অথবা ছেলেটি একদমই তোমাদের ফ্যামিলির জন্য উপযুক্ত নয়। হতে পারে সে তোমার ভাই বা সে তোমার বোন বা তোমার কোনো বন্ধু, প্রচণ্ড কাছের বন্ধু, মানে তোমার কথায় তাদের পরিবারের সমস্ত কিছু মানে সমস্ত কিছু হয়, তো এরকম ধরনের বন্ধু সে। কিন্তু তুমি বুঝতে পারছো যে সে যাকে পার্টনার হিসেবে নিতে চলেছে সে একদমই ঠিক নয়, বা হতে পারে তোমার ছেলে মেয়ে। কিন্তু যে পার্টনার আছে সে বাকি সবাইকে ভীষণ ভালোভাবে ম্যানিপুলেট করে ফেলেছে শুধুমাত্র তোমাকে ছাড়া। এবং এখানে তোমার মতামতটা প্রচণ্ড প্রয়োজনীয়। মানে তোমার মতামত ছাড়া অনেক কিছু জিনিস হয়তো আটকে যাবে, হয়তো সেই সময় তার বিয়েটা হয়েও যেতে পারে, কিন্তু বেশ কিছু জায়গা আটকে যাবে, ঠিক আছে। তো সেই জন্য এই পার্টনার তোমার ওপর বিভিন্ন ক্রিয়া করার চেষ্টা করেছিল, যেখান থেকে সে তার কর্মা জেনারেট করেছিল এবং এখন সে তার কর্মা ফেস করতে চলেছে। এটা আমি একটা এক্সাম্পল বললাম। কোথাও গিয়ে কোনো অফিসের ক্ষেত্রে বা কাজের ক্ষেত্রে হয়তো মানে কারোর কাজে তুমি একটা সময় প্রচণ্ডভাবে সাপোর্ট করেছো, কিন্তু তার কিছু কথাবার্তা, কিছু মানসিকতা তোমার মনে হয় বারংবার যে সেটা সঠিক নয়, তো সেটাকে ঠিক করার জন্য তুমি বারবার তাকে বলেছো। তুমি এটাও হয়তো তাকে বলেছো যে তুমি মানে তাকে হয়তো এই টাইপের কথা বলেছো যে তুমি তার দাস নও, বা সে তোমাকে কখনোই ফুললি টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিতে পারে না, যে মানে এমনভাবে কখনোই নিয়ে নিতে পারে না যে সে যা বলবে তুমি সেই অনুযায়ী চলবে, তোমার কোনো নিজস্ব কোনো সিদ্ধান্ত থাকবে না, কোনো ডিসিশন থাকবে না, এরকমটা কখনো হতে পারে না। হ্যাঁ, কয়েকবার তুমি চেষ্টা করেছো, কিন্তু তার মানে এটা নয় যে আজীবন তুমি কারোর ক্রীড়নক হয়ে বসে থাকবে বা আজীবন তুমি কারোর দাস হয়ে বসে থাকবে। কারণ ইউনিভার্স তোমাকে সেই দাস হয়ে বসে থাকার জন্য সিলেক্ট করেননি। তিনি তোমাকে যথেষ্ট পরিমাণে জায়গা দিয়েছেন, যথেষ্ট পরিমাণে জিনিস দিয়েছেন, বা যথেষ্ট পরিমাণে উপলব্ধি দিয়েছেন। তিনি তোমাকে একটা পথ দিয়েছেন, যে পথে এগোনোর জন্য তোমাকেই সাহসটা জোগাতে হবে। তাহলে তুমি কেন পাস্ট লাইফে স্টাক করে বসে থাকবে, বা তুমি কেন এতদিন যেটা করে এসছো সেটাই কেন তুমি করবে, যেখানে ইউনিভার্স সেটা চাইছে না, ঠিক আছে। তো মানে দেখো, লেট গো অফ ইউর এক্স কমপ্লিটলি, সো ইউ ক্যান ট্রুলি ওয়েলকাম নিউ লাভ ইন্টু ইয়োর লাইফ। একদম তোমার জীবনে কিছু না কিছু তো ভালো আসতে চলেছে, কিছু না কিছু। এবং
তার জন্য এর সরে যাওয়াটা বাঞ্ছনীয় এবং এটা ইউনিভার্স বুঝছে, ইউনিভার্স নিজেই একে সরাবে এবং তোমার জীবনে ভালো কিছু অবশ্যই নিয়ে আসবে। জাস্ট ওয়েলকাম করো সেটাকে, ঠিক আছে? তুমি মানে স্টাক হয়ে থেকো না। ওল্ড যে যে ভাবে তোমাকে ও বারবার করে, এই লোকটি বা এই মহিলা তোমাকে বারবার করে নিজের জালে ফাঁসানোর চেষ্টা করে এসছে, নিজের জালে আটকে রাখার চেষ্টা করে এসছে। তুমি যখন একবার ভেবেছো যে এই জালটা সঠিক নয়, তো সেটা তোমার ওই ডিসিশনটা যেন একদম ওটাতেই যেন তুমি দাঁড়িয়ে থাকো। মানে এরকমটা যেন না হয় প্রত্যেকটা বারের মতো, যে কিছুদিন পরে তুমি কিন্তু এখনো নরম হচ্ছ তার প্রতি। তুমি হয়তো এখনো ভাবছো, কিছু কিছু পার্সেন্ট আমি পাচ্ছি এরকম, যারা এখনো ভাবছো যে কোনো দিন যদি বদলে যায় তখন দেখা যাবে, এরকম ধরনের ভাবনা অবশ্যই অবশ্যই তোমাদের কারোর কারোর মনে তো আছে, কারোর কারোর মনে আছে যে যদি কোনোদিন বদলে যায় সেদিন দেখা যাবে। সত্যি কথা বলতে না, love won't solve your problem. তুমি এই যে যে নরম হয়ে গিয়ে যে ভাবনাগুলো ভাবছো, এই ভাবনাগুলো কিন্তু তোমার প্রবলেম সলভ করবে না, বরং তুমি যে সমস্যায় আছো সেই সমস্যাটাকে তুমি আরও ইনভাইট করছো, আয় আয় আমি তোর সাথেই একাত্ম হয়ে থাকবো, একদম কনফার্মেশন। তাই প্লিজ বারবার একই ভুল করো না। যে ব্যক্তি শোধরাবার নয়, যে ব্যক্তি, ও যদি শোধরানোর হতো তাহলে এতগুলো দিনে তো শুধরে যেত, তাই না? তুমি তো কম চেষ্টা করোনি, অনেক চেষ্টা করেছো। প্রত্যেকের কথাবার্তা তার প্রথম কথার সঙ্গে তার দ্বিতীয় কথার সাযুজ্য নেই, প্রথম কথার সঙ্গে দ্বিতীয় কথার অনেকটাই গ্যাপ। তো সেখানে তুমি প্রত্যেকবার বুঝে প্রত্যেকবার তাকে অপশন দিয়েছো, গিভিং টু মাচ। দেখো কার্ড কথা বলছে, আমি এখানে আর আমার কিছু বলার কোনো অপশন থাকে কি? কার্ড যেখানে কথা বলছে সেখানে আমার বোধহয় আর কিছুই বলার অপশন থাকে না, তাই না? কি বলবো আমি? তুমি অনেক 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 টাইম দিয়ে দিয়েছো, অনেক তার জন্য করে নিয়েছো, অনেক কিছু করেছো, এবার প্লিজ ছাড়ো। এবং ইউনিভার্স তার জন্য ক্রিটিসাইজ হওয়া যখন মানে একদম নির্দিষ্ট করে রেখেছে, তার জন্য কর্মা যখন একদম উনি স্থির করে রেখেছেন, তো প্লিজ এর মাঝে তুমি আর হাতটা দিও না। তার নাজেহাল অবস্থা আসতে বাধ্য। এই প্রথম সে কঠিন একটা, মানে কঠিন কেন বলছি, কঠিনতম শাস্তির মুহূর্তে এসে দাঁড়িয়েছে। আমার মনে হয়, আমি রিকোয়েস্ট করব, প্লিজ এবার ইউনিভার্সের পথে তুমি নিজে এসে দাঁড়িও না। পারলে পরে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও, আর লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ ভেরি মাচ।